ঘরের মাঠেই ভারতের কাছে পরাস্ত পাকিস্তান। ডেভিস কাপে 4-0 জয় টিম ইন্ডিয়ার। ঘরের মাঠেই ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান। ডেভিস কাপ টাইয়ে 4-0 জিতেছে ভারত। ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা 8 ম্যাচে অপরাজিত ভারত। এবার টাইয়ের একটাও রাবার জিততে পারেনি আয়োজক পাকিস্তানের খেলোয়াড়রা। নিজেদের পছন্দমতো ঘাসের কোর্ট বানিয়েও শেষ পর্যন্ত লজ্জার হারের মুখে পড়তে হলো পাকিস্তানকে। 60 বছর পরেই পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ খেলতে গিয়েছিল ভারত। রাষ্ট্রপতির সমান বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল খেলোয়াড়দের, কিন্তু দেখা গেল যে মাঠের বাইরে ভারতের জন্য সমস্ত সুযোগ সুবিধা দিলেও কোর্টের মধ্যে পড়শি দেশের খেলোয়াড়দের জন্য কঠিন চ্যালেঞ্জের ব্যবস্থা করেছিল পাকিস্তানের টেনিস ফেডারেশন। ছেলেদের নিজেদের শক্তির কথা মাথায় রেখেই ঘাসের কোর্ট বানিয়েছিল পাকিস্তান, তবে কঠিন কোর্টে খেলতে নেমেও দাপট দেখিয়েছে ভারতী। টাইয়ের প্রথম দিনে দুটি সিঙ্গেলস জিতেছিলেন রামকুমার রামনাথন, এন শ্রীরাম বালাজি। দ্বিতীয় দিনের শুরুতে ভারতের ইউকি ভাম্ব্রি সাকিত মিয়ানির কাছে কার্যত আত্মসমর্পণ করেন পাকিস্তান ডাবলস জুটি এবং শেষ রাবার ডেভিস কাপে অভিষেকের নিকি কালিয়ান্দা পুনচার। ঘরের মাঠেই ভারতের কাছে পরাস্ত পাকিস্তান। ডেভিস কাপে 4-0 জয় টিম ইন্ডিয়ার। ঘরের মাঠেই ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান। ডেভিস কাপ টাইয়ে 4-0 জিতেছে ভারত। ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা 8 ম্যাচে অপরাজিত ভারত। এবার টাইয়ের একটাও রাবার জিততে পারেনি আয়োজক পাকিস্তানের খেলোয়াড়রা। নিজেদের পছন্দমতো ঘাসের কোর্ট বানিয়েও শেষ পর্যন্ত লজ্জার হারের মুখে পড়তে হলো পাকিস্তানকে। 60 বছর পরেই পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ খেলতে গিয়েছিল ভারত। রাষ্ট্রপতির সমান বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল খেলোয়াড়দের, কিন্তু দেখা গেল যে মাঠের বাইরে ভারতের জন্য সমস্ত সুযোগ সুবিধা দিলেও কোর্টের মধ্যে পড়শি দেশের খেলোয়াড়দের জন্য কঠিন চ্যালেঞ্জের ব্যবস্থা করেছিল পাকিস্তানের টেনিস ফেডারেশন। ছেলেদের নিজেদের শক্তির কথা মাথায় রেখেই ঘাসের কোর্ট বানিয়েছিল পাকিস্তান, তবে কঠিন কোর্টে খেলতে নেমেও দাপট দেখিয়েছে ভারতী। টাইয়ের প্রথম দিনে দুটি সিঙ্গেলস জিতেছিলেন রামকুমার রামনাথন, এন শ্রীরাম বালাজি। দ্বিতীয় দিনের শুরুতে ভারতের ইউকি ভাম্ব্রি সাকিত মিয়ানির কাছে কার্যত আত্মসমর্পণ করেন পাকিস্তান ডাবলস জুটি এবং শেষ রাবার ডেভিস কাপে অভিষেকের নিকি কালিয়ান্দা পুনচার। ঘরের মাঠেই ভারতের কাছে পরাস্ত পাকিস্তান। ডেভিস কাপে 4-0 জয় টিম ইন্ডিয়ার। ঘরের মাঠেই ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান। ডেভিস কাপ টাইয়ে 4-0 জিতেছে ভারত। ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা 8 ম্যাচে অপরাজিত ভারত। এবার টাইয়ের একটাও রাবার জিততে পারেনি আয়োজক পাকিস্তানের খেলোয়াড়রা। নিজেদের পছন্দমতো ঘাসের কোর্ট বানিয়েও শেষ পর্যন্ত লজ্জার হারের মুখে পড়তে হলো পাকিস্তানকে। 60 বছর পরেই পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ খেলতে গিয়েছিল ভারত। রাষ্ট্রপতির সমান বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল খেলোয়াড়দের, কিন্তু দেখা গেল যে মাঠের বাইরে ভারতের জন্য সমস্ত সুযোগ সুবিধা দিলেও কোর্টের মধ্যে পড়শি দেশের খেলোয়াড়দের জন্য কঠিন চ্যালেঞ্জের ব্যবস্থা করেছিল পাকিস্তানের টেনিস ফেডারেশন। ছেলেদের নিজেদের শক্তির কথা মাথায় রেখেই ঘাসের কোর্ট বানিয়েছিল পাকিস্তান, তবে কঠিন কোর্টে খেলতে নেমেও দাপট দেখিয়েছে ভারতী। টাইয়ের প্রথম দিনে দুটি সিঙ্গেলস জিতেছিলেন রামকুমার রামনাথন, এন শ্রীরাম বালাজি। দ্বিতীয় দিনের শুরুতে ভারতের ইউকি ভাম্ব্রি সাকিত মিয়ানির কাছে কার্যত আত্মসমর্পণ করেন পাকিস্তান ডাবলস জুটি এবং শেষ রাবার ডেভিস কাপে অভিষেকের নিকি কালিয়ান্দা পুনচার।